বন্ধুরা দেখুন মশলার কালারটা। ও নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, আর ওয়েদার যা চলছে, পরশুদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি সকাল থেকে। এখন বৃষ্টিটা একটু ধরেছে, আকাশে পুরো কালো মেঘ। আর এই যে জামা কাপড় এখানে মেলা আছে দেখছেন, শুকাচ্ছে না, কি করব, এদিক ওদিক মেলে শুকাতে হচ্ছে। সবকিছু তো আর তারে মেলা যাচ্ছে না, এখানে মেলছি, চেয়ারে মেলছি, এইভাবে শুকাচ্ছি। সারা রাত ফ্যান চলছে, তো এই হচ্ছে ব্যাপার। বিছানাপত্র তোলা হয়ে গেছে, ব্রাশ টাশ করে নিয়েছি, বাসি আসি সমস্ত কাজ হয়ে গেছে। একটু বসে রয়েছি চিঙ্কির কাছে। ওকে খাঁচা থেকে বার করলাম জানেন, যে এবার উঠে পর, 7:30 মতন বাজে। বেরিয়ে ছাদে গেছিল, ছাদ থেকে এসে সোজা খাটে। বিছানা তোলা হয়ে গেছে দেখেছে, এই যে শুয়ে পড়েছে। এই যে বনুকে নিয়ে শুয়েছে, এই যে ওই দেখুন। আচ্ছা ঠিক আছে, ধরবো না, শুয়ে থাকো। দেখছেন বনুকে ধরলাম বলে বনুকে নিয়ে ওইদিকে চলে গেল। ওই দেখুন কায়দাটা, দেখ পড়ে যাবি পেছন দিকে। থাকো, শুয়ে থাকো। কি করবে নিচে, ছাদেও জল, থাক, শুয়ে থাকুক, বিছানায় থাকুক, জল টল পাড়াবে না, নাহলে খুব জল পাড়ায় জানেন। থাকো, বিছানায় থাকো, আমি নিচে যাই বাবু। আমার এখনো চা খাওয়া হয়নি জানেন, গিয়ে একটু লিকার চা খাবো, তারপর যা কাজকর্ম সব শুরু করব। প্রথমে চাটা খেয়ে, আর এরকম স্যাঁতস্যাঁতে ওয়েদারে মানে মনে হয় চুপ করে এভাবে বসে থাকি, কেউ এসে মুখের সামনে একটু চাটা ধরুক, চা খাই, উফ, একটু মজা করে বাইরের প্রকৃতিটা দেখি। তার উপায় আছে বলুন বন্ধুরা আমাদের ঘরের বউদের? সেইটার উপায় নাই। তুমি তো আমাকে একটু চা করে এনে দিতে পারো। তুমি মেয়ে কিসের জন্য হয়েছো? একটু চা দেবে না, কিছু দেবে না, খালি এই বনুকে নিয়ে কামড়া কামড়ি সকাল থেকে শুরু হয়ে যায় ওর। সকাল থেকে সে দেখি একটু মারি, মারবো। ও দুষ্টু মেয়ে। বন্ধুরা চিঙ্কির সাথে ঝগড়া অশান্তি করে একটু খুনসুটি করে নিচে চলে এসেছি, ওকে উপরে রেখে এসেছি, উপরে শুয়ে ঘুমাচ্ছে খাটে। সে থাক ঘুমাক। আর আমি আজকে বন্ধুরা আপনাদের সাথে সয়াবিনের একটা নতুন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি মাঝে মধ্যে করি, যখন রুটি করি রাত্রেবেলা অল্প করে একটু এটা করে নিই। মানে খেতে তো অসম্ভব স্বাদের হয়, এতটা ভালো লাগে খেতে। তো চলুন আমি রেসিপিটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। তার জন্য প্রথমে তো সয়াবিনটা সেদ্ধ করে নিতে হবে। এই দেখুন আমি বাটিতে সয়াবিনের বড় দানাটা নিয়েছি। সয়াবিনের এই রান্নাটা সয়াবিনের বড় দানা দিয়েই করলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর কড়াইতে জলও বসিয়ে দিয়েছি, তো জলের মধ্যে সয়াবিনটা প্রথমে সেদ্ধ করে নেব। সয়াবিনটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এর মধ্যে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা এই যে সয়াবিনটা সেদ্ধ করে জল দিয়ে ধুয়ে তারপরে এই যে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন সয়াবিনটা এখানে থাকুক, ততক্ষণে চলুন আমি শিলে একটা মশলা বেটে নিই। বন্ধুরা শিলে আমি এই মশলাটা বেটে নেব। আদা, রসুন, পেঁয়াজ আর এই যে কাঁচা পাকা লঙ্কা, এগুলো চলুন বেটে নিই। সয়াবিনের এই রান্নাটা বন্ধুরা খুবই সাধারণ একটা রান্না, মানে খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে না জাস্ট একদম ওয়াও। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে। আজকে হাতে একটু বন্ধুরা সময় আছে বুঝলেন, সেই জন্য ভাবলাম শিলে বেটেই করা যাক। আদা, রসুন, লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার পেঁয়াজটা নিয়ে বেটে নেব। এই একটা ছোট সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে রেখেছি, পেঁয়াজটা বেটে নেব। বন্ধুরা মশলাটা বাটা হয়ে গেল, এই যে প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার চলুন রান্নাটা শুরু করি। মশলা তো বাটা হয়ে গেল বন্ধুরা, এই যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এবার দিয়ে দেবো সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই করব আজকে। তেলটা গরম হয়ে যাক। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে এই দেখুন
ক্যাপসিকাম আর পেঁয়াজ এইভাবে ডুবো ডুবো করে কেটে রেখেছি, যেরকমভাবে আর কি চিলি চিকেনে দেয়, সয়া চিল্লিতে দেয়, সেরকমভাবেই কেটে রেখেছি। চলুন এগুলো আগে ভেজে নিই। বন্ধুরা, রান্নাটা দেখে মনে হচ্ছে না একটু অন্যরকম? একটু অন্য রকমেরই রান্না, তবে খেতে কিন্তু দুর্দান্ত। মাছ মাংসের যে কোনো পদকে হার মানাবে এই সয়াবিনের রেসিপিটা বন্ধুরা। এতে না কোনো হাড় রয়েছে না কাটা রয়েছে, কিন্তু একদম এমনভাবে রান্না করব মাছ মাংস একদম ফেল, ওইটা সরিয়ে রেখে এটা খাবেন, এত দুর্দান্ত লাগে রান্নাটা খেতে। ক্যাপসিকামটা আর পেঁয়াজটা একটু ভেজে নিই। চলুন, ক্যাপসিকামটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এটা একটা এই প্লেটের মধ্যে তুলে রেখে দেবো আগে। এবার এই তেলের মধ্যে এই যে সয়াবিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সয়াবিনটাকেও একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে সয়াবিনটা চলুন একটু ভেজে নিই। বন্ধুরা, সয়াবিনটা ভাজা হয়ে গেছে, তারপর কড়াইটা ধুয়ে তারপর গরম করে কড়াইটা এই যে সাদা তেল দিয়ে নিয়েছি আর একটু। এবার তেলের মধ্যে ফোড়ন দেবো গোটা জিরে আর এই দেখুন দুটো পাকা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে যাক। বন্ধুরা, ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এই যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। এবার এই মশলার মধ্যে দেব আরো কয়েকটা মশলা, এই যে লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরে গুঁড়ো, এটা দিয়ে দেবো। এবার মশলাগুলোকে ভালো মতন করে কষিয়ে নেব। একটু জল দেব, জল দিয়ে মশলাটা কষিয়ে নিই। বন্ধুরা দেখুন মশলার কালারটা, ও দুর্দান্ত লাগছে না? আর মশলা যত ভালো মতো কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নেব। বন্ধুরা দেখবেন সয়াবিনের যে কোনো রান্নাতে ঝালটা একটু টনটনে ঝাল না হলে ভালো লাগে না কিন্তু খেতে, ঝালটা একটু বেশিই দিয়েছি। চিংকি একবার এসে দেখে গেল যে মা সব ঠিকঠাক করছে কিনা, দেখে টেকে আবার উপরে চলে গেছে। ওকে খেতে দিয়ে দিয়েছি, আর খাওয়া হয়ে গেছে। বন্ধুরা, মশলাটা তো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি এর মধ্যে এই দেখুন ছোট বাটির 1 বাটি টমেটো কেচাপ। রান্নাটা বন্ধুরা একবার করে খেয়ে দেখবেন, এখনই জিভে জল চলে আসছে না? আমার তো জিভে জল চলে আসছে। এবার এই কেচাপটা দেওয়ার পরে সমস্ত মশলার সাথে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে রান্না করে নেব। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে এই দেখুন ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনটা দিয়েও নাড়িয়ে নেব সমস্ত মশলার সাথে। এবার দিয়ে দেবো এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা। এবার সমস্ত কিছুর সাথে ভালো মতন করে নাড়ি চাড়িয়ে নেব। বন্ধুরা, এখন কি মনে হচ্ছে বলুন তো? সয়াবিনের পুরো প্যাকেটটা করে দিলেই ভালো হতো, এটা কম পড়ে যাবে জানেন। বন্ধুরা, সব কিছুর সাথে সয়াবিনটা ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে জল। বন্ধুরা, এবার ঝোলটা একটু গাঢ় করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে কর্নফ্লাওয়ার গোলানো জল। 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এই জলটা দিয়ে দিলাম। এবার ভালো মতন ঝোলটা ফুটে উঠুক। বন্ধুরা, এই যে বাটির মধ্যে বেড়ে নিয়েছি, দেখছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন একবার খেলে 10 দিন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, আমি কথা দিচ্ছি, এতটা ভালো হয়। যারা সয়াবিন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু হাত চেটে চেটে খাবে এই সয়াবিনের রান্নাটা। আর ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু একদম দুর্দান্ত কম্বিনেশন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকে সয়াবিনের রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।